ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট চেঞ্জ করতে পারবেন এবং সেটা শুধুমাত্র কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে। এর জন্য আপনাকে লেখাকে সিলেক্ট করে ফন্ট গ্রুপ থেকে এখান থেকে আপনারা যারা যেমন ফন্ট সার্চ করে এখানে সিলেক্ট করেন, তো সেইভাবে আপনাদের কোনো কিছুই করার দরকার নেই। জাস্ট এটা সহজেই কিন্তু কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। তো দেখুন, যেমন এখানে একটা ফন্ট দিয়ে লেখা আছে, যেমন এটা এরিয়াল রাউন্ড এমটি বলে লেখা আছে এই ফন্ট দিয়ে। তো আমি যদি এই ফন্টটাকে চেঞ্জ করতে চাই, তাহলে দেখুন আমি জাস্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে দেখুন Ctrl+1 প্রেস করলাম। আমি কিন্তু কোনো ফন্ট গ্রুপে যাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তো একই রকমভাবে ধরুন এখানে একটা বাংলা ফন্ট লেখা আছে, এটা নির্মলা ইউআই, একটা সাধারণ একটা বাংলা ফন্টে লেখা আছে। যদি এই বাংলা ফন্টটিকে আমি খুব সুন্দরভাবে স্টাইলিশ করে লিখতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, যেমন আমাদের এখানে সিলেক্ট করে আমরা এইখান থেকে করি, তো সেটা যেমন ফন্ট গ্রুপ থেকে করি, তো সেটার আর প্রয়োজন হবে না। জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করব এবং Ctrl+2 প্রেস করলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাংলা যে ফন্টের লেখা স্টাইলটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবেও কিন্তু আপনারা খুব সহজেই এই ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা যখন দেখবেন এইভাবে কিছু কিছু ডকুমেন্টস থাকে যেখানে বাংলা ইংরেজি মিক্সড করে করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই সমস্যা হয় বারবার ফন্ট চেঞ্জ করে বাংলা বা ইংরেজি লেখার জন্য। কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই করতে পারবেন সেগুলো। কিন্তু এখানে আরেকভাবে করা যায়, যেটা হচ্ছে গিয়ে আপনারা যেমন প্রথমে লেখার পরেও আপনি ফন্টটাকে চেঞ্জ করতে পারেন, বা দেখুন আমি হয়তো লেখার আগে দেখুন এখন নর্মাল ডিফল্ট কী থাকে, ক্যালিব্রি বডি বলে থাকে এই ফন্টটা। তো আমি ধরুন না আমি টাইমস রোমান্সে লিখবো, তো আমি যেমন সেট করে রেখেছি Ctrl+1 প্রেস করে দেখুন সঙ্গে সঙ্গে এখানে টাইমস নিউ রোমান এই ফন্টটা কিন্তু চলে এসেছে। এবার যদি আমি বাংলা লিখতে চাই, তাহলে আমি এখানে Ctrl+2 প্রেস করলাম। দেখুন আলিনুর বাংলা বর্ণ, এটা একটা ফন্ট আমি ডাউনলোড করেছিলাম, তো সেই ফন্টে কিন্তু অটোমেটিক লেখা হবে। যেমন একটা লিখে দেখে আপনারা লিখতে পারবেন। যেমন আমি এখন বাংলা লিখছি, যেমন আমি লিখলাম, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু অটোমেটিক। আমি আগেও কিন্তু ফন্টটাকে চেঞ্জ করে নিয়ে তারপরেও কিন্তু লিখতে পারবো। তো এটা কীভাবে করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আপনারা প্রথমে কী করবেন, অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে থাকবে ওয়ার্ড অপশান, এই ওয়ার্ড অপশানের উপর একবার ক্লিক করবেন। করলে দেখবেন একটা এখানে ওয়ার্ড অপশানে একটা উইন্ডো ওপেন হবে। এর মধ্যে এখন কাস্টমাইজ বলে এখানে একটা অপশান রয়েছে, এই কাস্টমাইজ অপশানের উপর ক্লিক করবেন। তারপর সোজা এখানে একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এখানে কিবোর্ড শর্টকাট বলে আছে, তারপর সে একটা রয়েছে কাস্টমাইজ বলে একটা বটন রয়েছে। এই কাস্টমাইজ বটনের উপর একবার ক্লিক করবেন। করলেই দেখবেন এখানে একদিকে ক্যাটাগরিজ থাকবে, একদিকে কমান্ড অপশান থাকবে এবং এর মধ্যে কিছু কিছু অপশান দেখতে পাবেন। যেহেতু আমরা ফন্ট চেঞ্জ করা শর্টকাট কি তৈরি করব, তাহলে আমরা বাম দিকে এই ক্যাটাগরি থেকে আমরা কিন্তু এই ফন্ট বলে একটা অপশান রয়েছে, এটাকে সিলেক্ট করে নেব। এবং পাশে আপনারা কি করবেন, পাশে আপনারা যে ফন্টটা সিলেক্ট করতে চাইছেন, মানে যেটা দিয়ে আপনি শর্টকাট কি বানাবেন, তো সেই ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করব যেমন টাইমস রোমান, তো এখানে আলফাবেটিক্যালিভাবে সাজানো থাকবে, আপনারা একটু এটাকে খুঁজে নেবেন। তো যেমন আমি এখানে দেখুন আমি কিন্তু টাইমস রোমান বলে সেট করে নিয়েছি। তো এবার এখানে যে প্রেস নিউ শর্টকাট কি এই বক্সে ক্লিক করবেন। এবার আপনি যে শর্টকাট কিটা বানাতে চান সেটা প্রেস করবেন। অবশ্যই এখানে Ctrl+ নাম্বারগুলো দেবেন, কারণ Ctrl+A+B+C এগুলোতে অন্যান্য কিন্তু শর্টকাট কি রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কাজ করবেন, তাই নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এখানে দিলাম কি, দেখুন আমি এখানে Ctrl প্রেস করে 1 প্রেস করলাম। তার মানে এই টাইমস নিউ রোমান এই ফন্টটার জন্য আমি কিন্তু Ctrl+1 এই শর্টকাট কিটা তৈরি করলাম। এরপর দেখুন অ্যাসাইন অপশানে ক্লিক করবেন, ওটা হয়ে যাবে। তো আমাদের একটা ইংরেজি ফন্ট আমি সেট করে নিয়েছি। তো এরপরে এই ফন্ট গ্রুপের মধ্যে এই ফন্ট অপশানে সিলেক্ট করা আছে। এবার ধরুন আমি একটা বাংলা ফন্ট করব, যেটা আমার ওখানে লিখেছিলাম। দেখুন এখানে হয়তো আমি একটা বাংলা ফন্ট খুঁজে নিচ্ছি, যেটা আমার আগে থেকে এখানে কিন্তু ইনস্টল করা রয়েছে, মানে বাংলা ফন্টটা কিন্তু আগে থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিন্তু ইনস্টল করা রয়েছে। তো এটা কীভাবে করবেন তার জন্য আরেকটা ভিডিও রয়েছে, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কিন্তু চাইলে খুব সহজেই বাংলা ফন্ট কিন্তু ফ্রিতে ডাউনলোড করে ইন্টারনেটের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু বাংলা নতুন নতুন ফন্ট ব্যবহার করে স্টাইলিশভাবে বাংলা কিন্তু লিখতে পারবেন। তো তার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। তো দেখুন এরপর আমরা একটা বাংলা ফন্ট শর্টকাট কি হিসাবে নিয়ে নেব। তো আমি এখানে ফন্টস গ্রুপে ক্লিক করা রয়েছে। তো এদিক থেকে আমার যেটা ছিল এলআই দিয়ে আলানুর বলে একটা ফন্ট ছিল বাংলায় লেখা, তো সেটা খুঁজে নিতে হবে। দেখুন এইটা আলিনুর বাংলা বর্ণ ইউনিকোড, তো এটা হচ্ছে বাংলা লেখার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। আর এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে হচ্ছে আমি Ctrl প্রেস করে 2 বললাম, তাহলে Ctrl+2 করলে কিন্তু আমাদের এই বাংলা ফন্টটি কিন্তু লেখা হবে। দিয়ে এখানেও অ্যাসাইন করে নিলাম। তো এবার ক্লোজ
বা এখান থেকে ওকে করে বেরিয়ে চলে আসবেন। এবার দেখুন আপনি চাইলে এখানে আগে লেখাটা যে রয়েছে, তো দেখুন এখানে বাংলা একটা নর্মাল লেখা রয়েছে যেটা হচ্ছে নির্মলা ইউআই দিয়ে। তো আমরা এটাকে সিলেক্ট করে সঙ্গে সঙ্গে যখন CTRL+F2 প্রেস করব, তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে বাংলা ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এছাড়াও আপনারা কী করতে পারবেন, যখন আমি এন্টার মারলাম, এখন বর্তমানে কিন্তু আমার বাংলাতে নির্মলা ইউআই আছে। তো আমি যেহেতু নতুন কিছু এটা লিখবো, তো এর জন্য আমি প্রথমেই কিন্তু এই ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। যেমন আমি CTRL+2 প্রেস করলাম, দেখুন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে বাংলা ফন্টটা যে লি আলিনুর বাংলা বর্ণ, তো এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার দেখুন আমি যা লিখবো সেটা কিন্তু ওই ফন্টেই কিন্তু প্রথম থেকেই লেখা হচ্ছে। দেখুন আমি লিখলাম আমি আজকে, তো এইভাবে কিন্তু লিখতে হবে। এবার ধরুন এরপরে আপনি ইংরেজিতে লিখতে চাইছেন, তো আগে আমি কি করব, সেটা যেমন Ctrl+ এখানে 1 প্রেস করলাম, দেখুন এখানে অটোমেটিক এই ফন্ট গ্রুপের মধ্যে দেখুন এখানে চলে এসছে নিউ টাইমস নিউ রোমান অপশানটা চলে এসছে। তো আমি যেমন এখানে লিখতে যাচ্ছি, যে কোনো একটা লিখলেই কিন্তু টাইমস নিউ রোমানের যে স্টাইলটা রয়েছে সেটাতেই কিন্তু লেখাটা হচ্ছে। ওকে, তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু ফন্টগুলোকে লেখার পরেও চেঞ্জ করতে পারেন, বা লেখার সময়ে কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিতে পারবেন। আর এই যে বাংলা লেখার পরে ইংলিশ লিখছি, এখানে দেখবেন আপনারা যে অ্যাপ্লিকেশানটা ব্যবহার করবেন, যেমন আমি একটা অভ্র কিবোর্ড ব্যবহার করছি, তো এখান থেকে অবশ্যই ইংলিশ আর বাংলা এটা আগে সেট করে নেবেন, ক্লিক করে করে এটাকে চেঞ্জ করে নিতে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন অনেক কিছু শেখার জন্য।